ড্রাগের কোনো রোগ নিরাময় ক্ষমতা নেই, মেডিসিনের রোগ নিরাময় ক্ষমতা আছে। কথাগুলোর অর্থ বুঝতে পারবেন যে আমি কি বলতে চেয়েছি। তাহলে এই যে অসুস্থ মানুষগুলো দিনের পর দিন ডাক্তার দেখিয়ে, বড় বড় ডাক্তার দেখিয়ে, দেশ বিদেশ গিয়ে তারা কি খাচ্ছে? ড্রাগ না মেডিসিন? আর আমার চিকিৎসা বিজ্ঞান আগে থেকে ঘোষণা করে দিয়েছে ড্রাগ দিয়ে কখনো রোগ নিরাময় সম্ভব নয়। জোরে একটা হাততালি। আপনি তো একটা পয়েন্টে তো আপনি এগিয়ে গেছেন। এই কথা কি আমার না চিকিৎসা বিজ্ঞানের? কিন্তু মানুষ সেটা জানে না। চিকিৎসা বিজ্ঞানের এই বক্তব্য মানুষ, আপনার মানুষগুলোকে সেগুলো ড্রাগের দরকার হলে ড্রাগ আপনি খাবেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ড্রাগকে মেডিসিন বলে চালিয়ে দেওয়া যাবে না। তাহলে কি দাঁড়ালো? ড্রাগ তৈরি করে মানুষ, মেডিসিন তৈরি করে কে? প্রকৃতি, নেচার। আচ্ছা বলুন তো দেখি, নেচারের ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? কার ক্ষমতা বেশি? আসুন একটু আলোচনা করি নেচারের ক্ষমতা কত বেশি মানুষের চেয়ে। আপনার আমার এই দেহটি নেচারের ক্ষুদ্রতম একটি অংশ। এই বিশ্বের যে বিশাল নেচার তার ক্ষুদ্রতম একটি অংশ হচ্ছে আপনার বডি, আমার বডি। কি এটা কি ন্যাচারাল বডি না? এই বডিতে প্রতি সেকেন্ডে 37,000 বিলিয়ন কেমিক্যাল রিঅ্যাকশন সংঘটিত হয়। যারা সায়েন্স পড়েছেন অসুবিধা নেই, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন যে বিজ্ঞান বলেছে প্রতিটি কাজের পেছনে থাকে একটা স্পেসিফিক কেমিক্যাল রিঅ্যাকশন। এই যেমন ধরেন আমি হাতের আঙুলটা নাড়ালাম, এই যে মুখটা নাড়াচ্ছি, চোখটা নাড়াচ্ছি, এই যে চোখটা দিয়ে নাড়ালাম, হাতটা দিয়ে নাড়ালাম, এর পেছনের মেকানিজমটা, পেছনের মেকানিজম ছিল একটা স্পেসিফিক কেমিক্যাল রিঅ্যাকশন। এভাবে প্রকৃতিতে আপনি যা কিছু দেখছেন সবগুলোর পেছনে হচ্ছে একটা কেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে বিজ্ঞান বলছে শুধু আমার বডি পরিচালনার জন্য বিলিয়ন্স কেমিক্যাল রিঅ্যাকশন সংঘটিত হয়। আমরা জানি যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য 2 বা ততোধিক এজেন্ট দরকার হয়। যেমন অক্সিজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি হয়? মনে আপনারা জানেন তো নাকি? অক্সিজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে পানি তৈরি করে। অক্সিজেনের ধর্ম, হাইড্রোজেনের ধর্ম, পানির ধর্ম কখনো এক নয়। বিক্রিয়া করার পর নতুন যে প্রোডাক্টটা তৈরি হয়েছে সেটি সম্পূর্ণ ভিন্ন ধর্মের। একইভাবে আপনার আমার বডিতে যে বিলিয়ন্স কেমিক্যাল রিঅ্যাকশন তৈরি হচ্ছে তা দিয়ে আপনার এই দেহের ভিতরে 6 কোটি নতুন প্রোডাক্ট তৈরি হয়, as light as water। তার মধ্যে পানিও তৈরি হচ্ছে আপনার বডিতে কেমিক্যাল রিঅ্যাক্ট করে। ওই 6 কোটি নতুন প্রোডাক্টকে বিজ্ঞানীরা নাম দিয়েছে প্রোটিন। কি নাম দিয়েছে? অর্থাৎ আপনার আমার দেহ পরিচালিত হয় প্রোটিন দিয়ে। কি দিয়ে পরিচালিত হয়? তাহলে পরিষ্কার বিষয়, আপনার দেহটার সমস্ত কিছু কি দিয়ে পরিচালিত হয়? আর এই প্রোটিন গুলো তৈরি হওয়ার পেছনে কি কাজ করে? কেমিক্যাল রিঅ্যাকশন। ওই ইনসুলিন, ওই 6 কোটি প্রোটিনের একটি। কি ইনসুলিন তৈরি না হলে বডিতে কি রোগ হয়? খুব কথাগুলি শোনার চেষ্টা করেন। ওই 6 কোটি প্রোটিনের একটি প্রোটিন ইনসুলিন, ওই 6 কোটি প্রোটিনের একটি প্রোটিন থাইরক্সিন, ওই 6 কোটি প্রোটিনের একটি প্রোটিন হিমোগ্লোবিন। কয়টার নাম আপনি জানবেন? 100, 200, 300। আর আমাদের বিজ্ঞানীরা কয়টা ল্যাবের মধ্যে তৈরি করবেন? 100, 200, 300। কিন্তু কোটি কোটি প্রোটিন তৈরি করা সম্ভব নয়, যেটা আপনার বডি প্রতি মুহূর্তে তৈরি করে চলছে। জোরে একটা হাততালি চাই। তাহলে ড্রাগ কোনটা? ড্রাগ হচ্ছে আমাদের বিজ্ঞানীরা ল্যাবে বসে 10-15 বছর গবেষণা করে আবিষ্কার করেছে কি ইউরেকা। আমরা পেয়ে গেছি। কি পেয়ে গেছে? আপনার বডিতে ইনসুলিন কিভাবে তৈরি হয়। আমার বডিতে ইনসুলিন কিভাবে তৈরি হয় এটা জানার জন্য তাকে 10 বছর অপেক্ষা করতে হয়েছে। কোথায় যাও?
ল্যাবে বসে অপেক্ষা, দাঁড়ি বসে পাঠাই বসত, যেটা আমার বডি সেকেন্ডে করে, তারপরে তিনি বললেন সমস্যা কোথায়, আপনার বডিতে ইনসুলিন তৈরি হয় না, তাদের সমস্যা কোথায়? এই যে আমাদের বিজ্ঞানীরা ল্যাবে ইনসুলিন আবিষ্কার করে ফেলেছে। আচ্ছা বলুন তো দেখি, এভাবে দেহ, যে দেহ কোটি কোটি প্রোটিন তৈরি করে বডিকে পরিচালনা করছে, এভাবে খুঁজে খুঁজে প্রোটিন আবিষ্কার করে এই দেহকে কি পরিচালনা করা সম্ভব? আমার চিকিৎসা বিজ্ঞানীরা, আমার সায়েন্টিস্ট বন্ধুরা সেগুলো কিন্তু জানেন আসলে এটা কখনো সম্ভব নয়। তাহলে সম্ভব না হলে তারা কেন সমাধানটা দিচ্ছে না? আচ্ছা আপনারাই তো বলুন না, আধুনিক চিকিৎসা, আধুনিক হাসপাতাল, আধুনিক ডাক্তার, আধুনিক ড্রাগ, এত বেশি আধুনিক আধুনিক ডাক্তার, আচ্ছা মানুষের কি রোগ শোক বেড়েছে না কমেছে? কথা বলবেন। তাহলে এই যে আধুনিক ডাক্তার, আধুনিক হাসপাতাল, আধুনিক ক্লিনিক, আধুনিক ড্রাগ, অথচ আমার পরিসংখ্যান বলছে, আমাদের পরিসংখ্যান বলছে মানুষের রোগ শোক তুমুল করে বেড়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও সমস্যা আছে। তো সমস্যাটা কিন্তু আমরা জেনে গেছি কি, আসলে মানুষের সমস্যা তার দেহকে দিয়ে সমাধান করতে হবে, অর্থাৎ আপনার দেহকে দিয়ে প্রবলেমটা সলভ করতে হবে। সেটা কখনো বাইরে থেকে কোনো কিছু সাপ্লাই দিয়ে এটা সমাধান করা সম্ভব না। আপনার বডি ইনসুলিন তৈরি করতে পারে, আপনার বডি থাইরয়েড তৈরি করতে পারে, আপনার বডি কোটি কোটি প্রোটিন তৈরি করতে পারে, সেগুলি বডির মাধ্যমে তৈরি না করে আপনি বাইরে থেকে সাপ্লাই দিয়ে দিয়ে কখনো আপনি সুস্থ থাকতে পারবেন না। তারা এটা সকলে জানে, তাহলে কেন বলে না? এই কথাগুলি বললেই তো আমাদের প্রবলেম সলভ হয়ে যায় নাকি? এই কারণে বলে না, এটি $100 ট্রিলিয়ন বিজনেস। ওই বিজনেসের কাস্টমার হচ্ছে অসুস্থ মানুষ। মডার্ন ডাক্তারদের কাস্টমার কারা ভাই? অসুস্থ মানুষ। সে বসে আছে কখন আপনার রিং করাইতে হবে, সে বসে আছে কখন আপনার কিডনি ডায়ালাইসিসে পাঠাইতে হবে, সে বসে আছে আমি কখন অসুস্থ হব। তাহলে তার এটা তার ব্যবসা, অসুস্থ মানুষ হচ্ছে তার কাস্টমার। তাহলে সে কি কখনো চাইবে আপনি সুস্থ থাকেন? চিকিৎসা বিজ্ঞান তো বলে দিয়েছে, সুস্থ থাকতে গেলে আপনাকে প্রকৃতির সাহায্য চাইতে হবে, নেচারের সাহায্য চাইতে হবে, ন্যাচারাল মেডিসিনের সাহায্য চাইতে হবে।